শেয়ার মার্কেট আমি বুঝি না, এটা বোঝা আমার দ্বারা সম্ভব না। শেয়ার মার্কেটে ইনভেস্ট করা তো এক্সপার্টদের কাজ। আরে আমি তো এখন কলেজে পড়ি, এখন থেকেই কেন ইনভেস্ট করতে হবে আমাকে? আপনিও যদি এমন ভেবে থাকেন তাহলে এই সিম্পল ভিডিওটি আপনার লাইফ চেঞ্জ করে দেবে। দেখুন, আসল প্রবলেম হলো কিছু মানুষের স্টক মার্কেট ভীষণই ভয় লাগে। এই ভয়টা আজকে শেষ করতে চাই। আজকে আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছি, আর সেটা হলো একটা কমন ম্যানকে ইনভেস্টার বানাবো। আপনি যদি কমেন্ট সেকশনে গিয়ে নাইস শব্দটা লিখতে পারেন তাহলে আপনিও ইনভেস্টিং পারবেন। হ্যাঁ, এতটাই সোজা। আগামী কয়েক মিনিটের মধ্যে একটা স্টোরির মাধ্যমে আমরা আপনাকে স্টক মার্কেটের সমস্ত বেসিক কনসেপ্টগুলো শিখিয়ে দেব। আপনি যদি আপনার টাকা পয়সা গ্রো হতে দেখতে চান, বা আপনার কোনো ফ্যামিলি মেম্বারকে ইনভেস্টিং এর মতো একটা বড় কঠিন জিনিস যদি বোঝাতে চান, তাহলে আমরা 100% শিওর এই ভিডিওটা আপনার জন্যই তৈরি। ইনভেস্টিং এর মধ্যে একটা কমপ্লিকেটেড কনসেপ্ট একদম জলের মতো বুঝিয়ে দেব। সো লেটস স্টার্ট। গল্পটা শুরু হয় আমাদের এক হিরোর মাধ্যমে, যার নাম রাহুল। প্রতিটা সুপার হিরোর মতো তার একটা পাওয়ার আছে, আর সেটা হলো চা। সে ভীষণই টেস্টি চা বানায়। এনার দোকানের চা প্রত্যেকে পছন্দ করে, আমারও ভালো লাগে। এবার সে চিন্তা করে যে আরো অনেক দোকান খুলবে, তার বিজনেস আরো বড় করবে। হিরোর কাছে ট্যালেন্ট আছে, কিন্তু নেই যেটা, সেটা হলো টাকা। এবার আমাদের হিরো পাবলিকের কাছে গেল তার আইডিয়া নিয়ে। সে পাবলিকের কাছে গিয়ে বলল, আপনারা আমাকে 10 টাকা দিন, তার বদলে আমার কোম্পানির মালিক হয়ে যান। পুরো কোম্পানির মালিক না, তবে ছোট্ট একটা অংশ। আর একেই বলে আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং। ইনভেস্টার একদম ছোট্ট একটি অংশ সেই কোম্পানির কিনে নিতে পারে অল্প কিছু টাকা দিয়ে। এইভাবে আমাদের হিরো পাবলিকের কাছে গিয়ে অনেক টাকা জোগাড় করে ফেলে তার কোম্পানি বড় বানানোর জন্য। আমাদের হিরো পেয়ে যায় ক্যাপিটাল, আর পাবলিক পেয়ে যায় শেয়ার। কিছু বছর আগে পাবলিক যখন কোনো শেয়ার কিনতো, তখন এইরকম ম্যাটেরিয়াল ফরম্যাটের একটি ডকুমেন্ট হাতে পেত, যেগুলো তারা লকার্সের মধ্যে রাখতো। কিন্তু আজকের দিনে এই সমস্ত কিছু ডিম্যাটেরিয়ালাইজড হয়ে গেছে, শেয়ারসও এবং আপনার লকার্সও। এবার আমাদের হিরো এই ক্যাপিটাল দিয়ে তার বিজনেস গ্রো করতে পারবে। চায়ের সাথে সাথে এখন সে বিস্কুটও বিক্রি করবে। এবার তার সাকসেসের জন্য যেই পাবলিক তাকে হেল্প করেছে, সেই পাবলিককে আমাদের হিরো কখনোই ভুলবে না। তার যে প্রফিটটা হয়, সেই প্রফিটের থেকে ছোট্ট একটা অংশ সমস্ত ইনভেস্টরদের দিয়ে দেয়, যাকে বলা হয় ডিভিডেন্ড। আর এই ডিভিডেন্ডটি আপনার প্রতি মাসের এক প্রকারের ইনকাম, যেটা শেয়ার মার্কেট থেকে আপনিও পেতে পারেন। তবে মনে রাখবেন, ডিভিডেন্ড কিন্তু সব কোম্পানি দেয় না। এবার তার বিজনেসের খবর ধীরে ধীরে পুরো গ্রামে ছড়িয়ে যায়। তার বিজনেসে একদম প্রথম দিকে ইনভেস্ট করেনি যারা, তারাও এবার তার বিজনেসে ইনভেস্ট করতে চায়। যে ইনভেস্টমেন্ট প্রথমের দিকে হিরো 10 টাকার বিনিময়ে দিতে চাইছিল, সেই একই ইনভেস্টমেন্ট গ্রামের অন্যান্য লোকজন 10 টাকার বিনিময়ে 15 টাকা দিতেও রাজি। কারণ তাদের মনে হয় যে এই হিরো এতটাই ট্যালেন্টেড যে 15 কেন 30 টাকা পর্যন্ত নিয়ে যেতে পারে, তাও খুব কম সময়ের মধ্যে। শেয়ার মার্কেট একেই বলে। লোকজন ছোট ছোট কিছু টাকা ইনভেস্ট করে, আবার সেগুলোই অন্যদেরকে বিক্রি করে, আবার কিনেও নেয়। এইভাবেই চলতে থাকে এটা। এই প্রসেসটা এক সেকেন্ডে হাজার হাজার বার হতে পারে। শাকসবজি কেনার জন্য যেমন মার্কেট হয়, তেমন শেয়ার মার্কেট কেনা বেচার জন্য মার্কেট আছে। ইন্ডিয়াতে এরকম দুটো স্টক মার্কেট আছে, ঠিক বাংলাদেশের মতোই। ইন্ডিয়া দুটো স্টক এক্সচেঞ্জের নাম বম্বে স্টক এক্সচেঞ্জ বা বিএসসি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসি। বাংলাদেশে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জ। আগেকার দিনে 9টার সময় সবাইকে স্টক এক্সচেঞ্জে পৌঁছে যেতে হতো। সেখানে যারা থাকতো তাদের ব্রোকার বলে, আর তারা ইনভেস্টারদের শেয়ার একরকম চেঁচামেচি করেই বিক্রি করত, যা দেখতে অনেকটা মাছ বাজারের মতোই ছিল। আজকাল সবকিছুই কম্পিউটারে হয়ে যায়। শাকসবজি গোডাউনে স্টোর করা থাকে এবং গাড়িতে করে সেগুলি বাজারে আনা হয়। ঠিক একইভাবে আপনার শেয়ার ডিম্যাট অ্যাকাউন্টে স্টোর থাকে এবং সেগুলি ট্রেডিং অ্যাকাউন্টের মাধ্যমে ট্রেড বা কেনা বেচা হয়। একটা শেয়ারের প্রাইস কেমন হবে সেটা কমপ্লিটলি মার্কেটের ওপর ডিপেন্ড করে, বেসিক্যালি ডিমান্ড এবং সাপ্লাইয়ের ওপর। যদি সাপ্লাই অনেক বেশি হয় এবং ডিমান্ড অনেক কম থাকে, সেই ক্ষেত্রে শেয়ারের প্রাইস অটোমেটিক্যালি কমে যাবে। অন্যদিকে সাপ্লাই যদি অনেক কম হয় এবং ডিমান্ড যদি প্রচুর হয়, সেই ক্ষেত্রে শেয়ারের দাম প্রচুর পরিমাণে বাড়তে থাকবে। সেন্সেক্স এবং নিফটি ফিফটির মতো কমপ্লিকেটেড শব্দগুলো ভীষণই সোজা। আমাদের হিরোর দোকান ভালোভাবে চলছে কিনা সেটা আমরা কি করে জানতে পারবো? সেই ক্ষেত্রে তার দোকানের সাথে সাথে অন্যান্য দোকানেরও পারফরমেন্স আমরা দেখব, যাতে করে একটা বেস লাইন তৈরি করা যেতে পারে যে এই দোকানের পারফরমেন্স কেমন। আর একেই বলা হয় ইন্ডেক্স, অর্থাৎ মাপদণ্ড। বম্বে স্টক এক্সচেঞ্জে লিস্টেড যত কোম্পানি আছে, সেই কোম্পানির মধ্যে সবচেয়ে সেরা 30টা কোম্পানিকে নিয়েই তৈরি হয় সেন্সেক্স। আর এই কোম্পানিগুলোই তার নিজের নিজের সেক্টরে মার্কেট লিডার। এবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসি তে লিস্ট হওয়া যত কোম্পানি আছে, সেই কোম্পানির মধ্যে সেরা অর্থাৎ সবচেয়ে বড় বড় 50টি কোম্পানি নিয়েই তৈরি হয় নিফটি 50। সেখানে টোটাল 13টা সেক্টরের কোম্পানি লিস্টেড থাকে। ছোটবেলায় একটা সিঙ্গারা 1 টাকায় পাওয়া যেত, আজ সেটা 5 টাকা। ছোটবেলায় যেখানে 10টা সিঙ্গারা 10 টাকায় পেতাম, এখন 10 টাকায় মাত্র 2টো পাবো। ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি একেই বলে। আপনার ব্যাংকে রাখা টাকা কোনো দিন গ্রো হবে না, উল্টে সেই
সেই টাকার ভ্যালু প্রতি বছর কমতে থাকবে। ইনফ্লেশনের রেট 5 থেকে 7%, ব্যাংকের ইন্টারেস্টের থেকে অনেক কম। তাই ব্যাংকে টাকা রাখা মানে প্রফিট না, লস হওয়া। আজকাল ইনভেস্টিং কোনো প্রিভিলেজ না, এটা এক প্রকারের নেসেসিটি বা প্রয়োজনীয়তা। কোথায় কোন স্টকে ইনভেস্ট করা উচিত সেটা কখনোই কারোর কথা শুনে বা কোনো টিপস অ্যান্ড ট্রিক্স কাজে লাগিয়ে ইনভেস্ট করবেন না। স্টক মার্কেট ইনভেস্টিং তাদের জন্য ভীষণই রিস্কি যারা ট্রেন্ড দেখে ইনভেস্ট করে। মার্কেট আপ আছে মানে আমি ইনভেস্ট করব, মার্কেট ডাউন আছে মানে আমি আমার সমস্ত টাকা তুলে নেব। এটা কখনোই করা যাবে না। বড় বড় যত ইনভেস্টার আছে, সে পিটার লিঞ্চ থেকে শুরু করে ওয়ারেন বাফেট, তারা সবসময় ভ্যালু ইনভেস্টিং এর ওপর বেশি জোর দেয়। ভ্যালু ইনভেস্টিং এর সোজা কথা হলো লং টার্ম ইনভেস্টিং।